লুজ কানেক্ট হলেই তো বিছানা, লুজ কানেক্ট হলে কি বিছানা। আমার ডাক্তাররা এটা তুমি খালি মিস্ত্রিকে মতো এরকম চিকিৎসা দিয়ে দিবি, আমার কষ্ট মারে দিবে, আমার প্রতি হাঁটে। আমার তালতলায় একজন আছে, তালতলার শেখ আবুল সাহেব, উনার পুরো বডিতে ব্যাটারি বুটারি লাগানো, একটু তার ওয়াই ফিট করা, উনি ইলেকট্রিকের সামনে যাওয়া নিষেধ, মনে করেন পুরো শরীরে ব্যাটারি করা, এটা গেলে বাঁচতে যাবে। আপনি চিন্তা করেন লাশের অবস্থা কি, লাশের অবস্থা। আল্লাহ আমাদেরকে পরিষ্কার করেন। আল্লাহ বলছে দেখো বাবা, তোমরা জমিনে আসছো, আমি তোমাদেরকে বানাইছি বড় আদর করে, তোমরা আমার সাথে আউলেও না, আমার সাথে আউলেও না, যার সাথে আউলে না আমারটা ঠিক রাখো, ইমান পাহারা রাখো, ইমান পাহাড়ে রাখো, আমলটাকে নিগরানিতে রাখো। কেমনে রুকু করলে আমার রুকুটা আমার রাসূলের মতো হবে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, ওই ফিকির মস্তিষ্কে পয়দা করো। কেমনে চেষ্টা করলে আল্লাহ রাসূলের পদ্ধতি মতো হবে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, ওই রুকুটা শিখো। রাবি একজন আলেমকে 5 বার চালাও, 20 বার চালাও, ভাই আমি রুকু করতেছি, আমার রুকুটা কি হচ্ছে তো? কিন্তু আমরা 40 বছর রুকু করি, আমাদের ফিকির নাই, 40 বছর সেজদা করি, আমাদের ফিকির নাই, 40 বছর শুনে বাঁধা করি, আমাদের ফিকির নাই, অথচ 40 বছর একটা রুকু আমার আমল নামায় নেই। ইন্না লিল্লাহ মানে কি? ইন্না লিল্লাহ মানে কি? এটা ইন্না লিল্লাহ থেকে বলা আর কিছু যদি শব্দ থাকে সেটা এখানে প্রয়োগ করা উচিত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, লা মালজা ওয়া লা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি মিলাইতে হবে। আফসোস আমাদের, আফসোস আমাদের। তাহলে দুনিয়াতে যদি এরকম নিশ্চিত, অবশ্যই এবং নিশ্চিত যদি পবিত্র এবং সুন্দর জীবন আমরা চাই, অবশ্যই যেন আমাদের ঈমান এবং আমল ঠিক থাকে। এই পুরস্কার দিবেন কে? আল্লাহ। আর 2 নম্বরে আল্লাহ বলেন সূরা মারিয়াম 96 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা, সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আমি তোমার চতুর্পাশে ভালোবাসার ঠিকানা লাগাই দেব, আমি তোমার চতুর্পাশে ভালোবাসার ঘোষণা লাগাই দেব, আমি তোমার চতুর্পাশে ভালোবাসার ব্যবস্থা করে দেব। কখনো ভালোবাসার ব্যবস্থা কেমনে করবা? বলে তোমার প্রধানমন্ত্রীরে দেখো না, প্রধানমন্ত্রীর গাড়ির সামনে ফেলা, মন্ত্রীর গাড়ির সামনে ফেলা, এমপির গাড়ির সামনে ফেলা, এই ফেলাক থাকলে সার্জেন্ট কোনদিন নেগরানি করবে দূরের কথা, চেক করবে দূরের কথা, বরং রাস্তা ক্লিয়ার করিয়া পাবলিকের আটকাইয়া জনগণের সমস্যা সৃষ্টি করিয়া রাস্তাঘাটের অন্য গাড়ি সব বন্ধ করিয়া লাখো কোটি কোটি কোটির হাওয়া নাই, ভিআইপি মন্ত্রীর হাওয়া নাই, যার এলাকা আছে তার হাওয়া ঠিক না? ওই দুনিয়ার মধ্যে ফেলাক দেখো না, ফেলাকের কারণে যে মানুষের ভিআইপি হয়ে যায়। আল্লাহ পাক তোমার মরণ থেকে হায়াতটা তো মালিক বিবেক বানায় দিয়েছে, তোমাকে ভিআইপি করে পালছে। এখন ভিআইপি মানুষটা যখন এবার সামনে আগাবে, ভিআইপি মানুষটা যখন দুনিয়ার জগৎ থেকে যাবে, আমার আল্লাহর বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একজন ভিআইপি মানুষ, ওমর ফারুক একজন ভিআইপি মানুষ, ওসমান গনি আল্লাহর নজরে ধনী মানুষ, আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের কলিজার টুকরার জামাই, বড় মহব্বতের মানুষ, ফাতিমাতুজ জোহরা আল্লাহ রাসূলের কলিজার রাসূল, কলিজার টুকরা রাসূলের নাম ফাতিমাতুজ জোহরা, আম্মা জান খাদিজাতুল কুবরা, আল্লাহ রাসূলের বড় নরম জায়গা, আল্লাহ রাসূলের বড় কোমল জায়গা, আল্লাহ রাসূল যেখানে নরম, যেখানে নরম, যেখানে নরম, বলে যখনই খাদিজার নামটা রাসূল যখনই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবী পাহাড়ে উঠতেন, দৈনিক এই কষ্ট করে। এত ধনী নারী ছিল, এত ধনী নারী ছিল, যার কদম মাটিতে পড়তো না, যার মাটি কদম পুষে দেওয়ার জন্য লোক থাকতো, যার কদমের মাটি পুষে দেওয়ার জন্য লোক থাকতো, যে ছিল ধনী, যার কোটি 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 তৎকালীন টাকা, আরবের মধ্যে সবচেয়ে বেশি সম্পদ ছেলে নারী ছিল। আম্মা জান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু আনহা এত ধনী নারী নিজে পাহাড়ে উঠে উঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করছেন। আম্মা জান একদিন বলে, আল্লাহর নবী এই বুড়ি মহিলার জন্য আপনি এত কেন কাঁদছেন? এই বুড়ি মহিলার কথা বললে আপনি কেন কাঁদেন? নবীজি খুব কষ্ট পাইছেন আর নবীজি রাগ করছেন। আম্মা জান বুঝতে পারছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা যদি আমার বয়স কম, যদি আমাকে রাসূল ভালোবাসে, নিঃসন্দেহে আমাকে রাসূল ভালোবাসে, কোনো সন্দেহ নাই। আমাকে রাসূল 2 কারণে ভালোবাসে। এক হলো অবুঝ থাকতে আমি আমার নবীর কাছে এসেছি,
দুই নম্বরে হলো আমার আপনার সাথে আমার নবীর কলিজার সম্পর্ক। কিন্তু এই কথাটা বলাতে ঠিক হয় নাই। আমার নবীজির চেহারাটা লাল হয়ে গেছে, চক্ষুগুলো লাল হয়ে গেছে। আমার নবীজি অনেক কষ্ট পাইছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এই একটা কথা আমি বলেছি একবার, আর মরণ পর্যন্ত আমি নবীজির কাছে জড়ায় ধরে ধরে মাফ চাইতাম, হুজুর আমি সেদিন আপনাকে কষ্ট দিয়ে দিছি। না না, খাদিজাতুল কুবরা যেই জায়গায়, আমরা সে জায়গায় পৌঁছতে অনেক সময় লাগবে। আল্লাহু আকবার। দ্বীনের দরদ কোথায় আজকে বাবা? হায় হায়, তাদের এত কুরবানি, এত কুরবানি, এত কুরবানি, এত কুরবানি, এত কুরবানি, এই ইমান হেফাজতের জন্য, এই আমল হেফাজতের জন্য তারা তাদের জীবন্ত বিবিকে, জীবন্ত বাচ্চা, জীবন্ত সম্পদ, জীবন্ত সন্তান, এক একজন আরবি ঘোড়ায় চড়ে চড়ে শাহী আলাদা থাকতো, এক একজন আরবি ঘোড়ায় চড়ে চড়ে শাহী আলাদা থাকতো। বাবা একটা চিন্তা করে বাবা, এই ইমান আর আমলের জন্য আরবি ঘোড়া থেকে নামাইয়া এদেরকে পিটাইয়া রক্তাক্ত কইরা একটা পরে ছিঁড়া কাপড়ে মদিনায় চলে যাওয়া লাগছে। এক কাপড়ে মদিনায় চলে যাওয়া লাগছে। বলে কোথায় বিবি? বলে বিবি নাই। কোথায় সন্তান? বলে সন্তান নাই। বলে কোথায় সম্পদ? বলে সম্পদ নাই। কোথায় আরবি ঘোড়া? বলে তাও নাই। কোথায় জমিদারি? তাও নাই। সকালের রাস্তা দেখাইলে যাদের জীবন চলতো না, বিকালের রাস্তা না হলে যাদের জীবন চলতো না, আরবি পিকনিক স্পট না হলে যাদের জীবন চলতো না, এমন ছিল তাদের আরবি জগৎ। এক ইমান আর আমলের টাকা যায়। বাবা বিকালের নাস্তা, সকালের নাস্তা দূরের কথা, তিন বেলা খাবার তো দূরের কথা, 2 দিন 3 দিনও তাদের খাবার মুখে জুটে নাই। বলে পেটের চামড়া উঠে গেছে, এখন আর সোজা হয়ে দাঁড়াইতে পারে না। বলে পেটের মধ্যে পাথর বাঁধিয়া, গামছা দিয়ে পেটটাকে পিঠের সাথে বাঁধিয়া রাসূলের সামনে দেখাইয়া, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ক্ষুধার যন্ত্রণায় থাকতে পারি না। যারা ছিল মক্কার জমিদার, যারা ছিল মক্কার প্রভাবশালী, যারা ছিল মক্কার ঐতিহ্যবাহী ব্যক্তিদ্বয়, এরা পেটে পাথর বেঁধে নবীকে দেখায়, রাসূলুল্লাহ এই যে আমার পেটে পাথর। আল্লাহর হাবিব নিজের জামাটা খুলে দেখায়, ও আমার সাহাবী তোমার পেটে তো একটা বাধা, আমি মুহাম্মদ দুইটা বেঁধেছি। আমি একটা বাঁধি নেই, একটা হচ্ছে না আমার, আমি 2টা বাঁধছি। আল্লাহু আকবার। ওরা তো এত কুরবানি, আপনারা মাত্র সামান্য মুখে আল্লাহর রাসূলের মহব্বত আর আল্লাহর মহব্বতে একটু দাড়ি রাখার মতো কুরবানি করার শক্তি আমরা পাই না। বিবিকে পর্দা করাইয়া আল্লাহকে খুশি করব, নবীকে খুশি করব, এটুকু কুরবানি তো আমার জীবনে ঘটে না। সন্তানকে আল্লাহর কালামের হাফেজ বানাবো, এটুকু কুরবানি করার মতো মানসিকতা তো আমার আপনার জীবনে আসে না। আসেনি? কথা বলতে কেন? কথা বলেন না, ঠিক না ঠিক? মেয়েগুলোকে পর্দায় নেব, ছেলেগুলোকে পর্দায় নেব, দ্বীন শিখাবো, নিজে কোরআন শিখবো। তারা তো এত কুরবানি করছে, এত কুরবানি করছে। আমার আর আপনার জীবনে বাবা আমরা তো আল্লাহর কালামটা শিখার মতো, আল্লাহর কালাম শিখার মতো সকাল সন্ধ্যার কিছু তাসবিহ, কিছু জিকির, নবীর কিছু দোয়া, সাহাবায়ে কেরামের কিছু দোয়া শিখার মতো কুরবানি আমার হয় না। আল্লাহু আকবার। আমাকে আপনার আর আমার, তারা তো আমার আপনার উত্তরসূরি। আবু বকর আমাদের উত্তরসূরি, ওমর আমাদের উত্তরসূরি, ওসমান রাদিয়াল্লাহু আনহু তারা আমাদের উত্তরসূরি, আলী কাররামাল্লাহু তাআলা তারা আমাদের উত্তরসূরি, সাহাবায়ে কেরাম উত্তরসূরি, তাবিঈনরা উত্তরসূরি, তাবিঈনরা উত্তরসূরি। বাবা তারা এত দামি, এত দামি, এত দামি, এত দামি, এত দামি, তাদের সাথে আমাকে জয়েন করা, তাদের সাথে আমাকে জয়েন করা। অথচ আমার রাসূল 2টা হাদিস রাখছেন। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হতে পারে তোমার জন্ম 1921 সালে, হতে পারে তোমার জন্ম 2020 সালে, হতে পারে তোমার জন্ম 2025 সালে। আল্লাহ রাসূল বলেন, তারপরে 2টি হাদিস তোমরা স্মরণ রাখবা। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার নিসবত হবে, যার সাথে যার মিল হবে, দাড়ি যদি মিলে যায়, টুপি যদি মিলে যায়, জামা যদি মিলে যায়, জীবন যদি মিলে যায়, বিবির পর্দা মিলে যায়, সন্তানের তৈরি মিলে যায়, আচার ব্যবহার মিলে যায়, ব্যবসা বাণিজ্য মিলে যায়, তোমার জীবন যদি আমার সাহাবায়ে কেরামের জীবনের কুরবানির সাথে মিলে যায়, আমি আল্লাহ কথা বললাম মধ্যখানে 1400 বছর আমি কেটে দেব, এখান থেকে কাটিয়া জয়েন করিয়া তোমার জান্নাতকে আবু বকরের জান্নাতের সাথে মিলাইয়া দেব। সুবহানাল্লাহ। 2 নম্বর হাদিস আল্লাহ রাসূল বলেন, আল্লাহু আকবার, আলমারু মা'a মান আহাব্বা, আলমারু মা'a মান আহাব্বা, আলমারু মা'a মান আহাব্বা। বলে তোমার
তোমার মৃত্যুর পরে আল্লাহ তোমাকে, আমার মৃত্যুর পরে আল্লাহ আমাকে, রহিমের মৃত্যুর পরে রহিমকে, করিমের মৃত্যুর পরে করিমকে, যখন কবরে শোয়া দিবে করিম ঘুমিয়ে যাবে, রহিম ঘুমিয়ে যাবে। বলে রহিমের আত্মাটা কোথায়? বলে আত্মাটাকে সবুজ পড়েন না, সবুজ পাখি, পাখি বুঝেন তো? সবুজ পাখি হাদিসের মধ্যে আসছে, সবুজ পাখির আকৃতি বানায়া, সবুজ পাখির আকৃতি বানায়া জান্নাতের ডালে ডালে ঘুরতে থাকবে। তবে কার সাথে ঘুরবে? মারকু মাহামান আহাব্বা, যার সাথে যার মাহাব্বা, তার সাথে যার ঘোরাঘুরি। ওসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে যাইয়া জান্নাতের ডালে ডালে ঘুরবা, আলী রাদিয়াল্লাহুর সাথে যাইয়া জান্নাতের ডালে ডালে ঘুরবা। তোমার রূহ চিনবে আলী রাদিয়াল্লাহুর রূহ। সুবহানাল্লাহ। যতদিন কবরে শোয়া থাকবা ওই সমস্ত পবিত্র নেক আত্মার সাথে মুঈনুদ্দিন চিশতি আকবরী রাহমাতুল্লাহি আলাইহির আত্মার সাথে যাইয়া একই ডালে বসে ফল খাইবা। আল্লাহু আকবার। একই ডালে বসে ফল খাইবা। শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহির সাথে একই ডালে বসে ফল খাইবা। বলে এখানে আমি কেমনে আসলাম? উনার যুগ আমার যুগ তো এক না, উনার কাল আমার কাল তো এক না। আমার আল্লাহ বলেন, আমার রাসূল বলছে তুমি শুনো নাই, আলমার উম্মা আমান আহাব্বা, যারা যে ভালোবাসে তার সাথে তারা হাসর। হাসরের ময়দানে বাবা 2020 সাল 40 সাল তফাৎ হবে না। তুমি যে দেখবা তোমার তার পাশে মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি, তোমার বাম পাশে যে দস্তরখানে আরশের নিচে ছায়া দিবে, যেই দস্তরখানে বিছাইয়া মাছের কলিজা দিয়া আমার আল্লাহ মেহমানদারি করবে আরশের নিচে, সেদিন দেখবা আল্লাহ তোমাকে বাঁচিয়া ধরিয়া আনিয়া এমন ব্যক্তির সাথে আল্লাহ মাহমুদ শফি রাহমাতুল্লাহি আলাইহির সাথে তুমিও নাস্তা খাইতে বসে গেছো। আমরা চাই না এটা। এজন্য আল্লাহ বলছেন শোনো আমি ফেলাক লাগাই দিব, তুমি কোনো চিন্তা করবা না। এবার তোমার জান কবজ করতে আসবে, ফেলাক দেখলে কান্দা, তোমার কবরে রাখবে।